মা বোন যারা আবার শুনতেছেন মা, ও মা কান খাড়া করে গুনাহগারের কথাটা শুনে যান মা। দুইটা পুরুষের কাছ থেকে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না ঠিক? আজকে দেবর দুলা ভাই যা করতেছে সর্বনাশ। মাঝে মাঝে ভাবিকে নিয়ে মোটর সাইকেলে ঘরে, এরকম দেবর আছে না নাই? মাঝে মাঝে শালিকে নিয়ে ঘরে, দুলাভাই আছে না নাই? নওগাঁয় ঘরে না। এরা এই এলাকার দুলাভাই আর দেবর, এরা জিন্দা শাহজালাল, এরা আল্লাহর ওলি। রাগ করতেছেন নাকি আপনারা? আজকে বর্তমান জামানায় বাজান দুলা ভাইয়ের সামনে শালি আসে, পর্দা নাই। দেবর ভাবিকে দেখে, পর্দা নাই। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, পর্দা নাই। কথা বলেন না কেন? মা বোন যারা আর শুনতেছেন মা, ঘরের পর্দা ঠিক রাখতে হবে মা। খবরদার মা, যে সমস্ত পুরুষদের সামনে দেখা সাক্ষাৎ করা হারাম, তাদের সামনে কখনো বেপরদায় যাওয়া যাবে না। আজকে মা বোনেরা পর্দা করার নামে রঙিন রঙিন কাপড় দিয়ে বোরকা বানায়। এমন পাতলা বোরকা বানাইছে, বোরকার রঙও দেখা যায় মাঝে মাঝে। মা বোনদের দেখে রংটা কেমন ওইটাও বোঝা যায়। এ কথা কর না। তাহলে এই পর্দা কি আসলে আল্লাহকে খুশি করার জন্য, নিজের ইজ্জত সম্মানকে ঢেকে রাখার জন্য না? এটা হলো ফ্যাশনের পর্দা, লোক দেখানো পর্দা। কথা বলে টাইট ফিটিং বোরকা, বোরকার মধ্যে লেজ, চুমকি, ঝুমকি, এত কারুকাজ, এমব্রয়ডারি কাজ করে রাখছে। ওই কাজ দেখার জন্য হলেও ভাবির দিকে একবার তাকাতে হবে। এত ডিজিটাল ফ্যাশনের বোরকা, কালো বোরকা পেত্তনির মতো লাগে। আছে না নাই? কথা কয় না গো। মা বোনদেরকে বলতে চাই মা, পর্দাটা হলো নিজেকে ঢেকে রাখার জন্য, যাতে মানুষ আপনার রূপ সৌন্দর্য বুঝতে না পারে। এই পর্দার ভিতরে 16 বছর, 60 বছর না 50 বছরের নারী, এটা যেন কেউ বুঝতে না পারে। এই জন্যই তো পর্দা করেছেন। আপনার রূপ সৌন্দর্য দেখবে আপনার স্বামী, স্বামীর সামনে সাজেন না, সাজেন দুলাভাইয়ের সামনে, সাজেন বাপের বাড়িতে গেলে। তোর বাপের বাড়িতে আছে কে রে? আমি তো বাড়িতে থাকলাম, বাপের বাড়িতে আছে কে? আরে বউকে একা ছাড়বেন না। শ্বশুর বাড়ির বউ গেলে বউ সাথে যাবে, তাছাড়া উঠে আর একজন থাকবি। আসলো বুঝলো না? ছোটবেলার প্রেমিক থাকে না, গ্রামের 2-1টা বন্ধু, স্কুলের বন্ধু থাকে না, আর কব না, বুঝলেন? অতএব বউ শ্বশুর বাড়ির 2 দিন থাকলে আপনিও 2 দিন। বউ বাহিরে একা সারা যাবে না। কথা কয়। আরে মেয়ে মানুষ মার্কেট করবে যায়, আর একজন প্রেমিকের সাথে দেখা করে, ভিডিও ভাইরাল হয়নি দেখেননি? স্বামী যা করছে, এটা কে সাথে? কয় চিনবা না। চিনবো না মানে কে? কয় বলবো না। দেশে উত্তম মাধ্যম, তখন বলতেছে এটাই তো আমার প্রেমিক। এখন স্বামী যখন প্রেমিক হোক মায়ের কাছে, এই স্বামী জাটকায়, মারো না, ওকে মারলে আমি ব্যথা পাই। বউ মার্কেটও একা ছাড়তেছেন, সারা যাবি না, এর গ্যারান্টি নাই। কথা কন। এই জন্য স্ত্রীকে একা বাহিরে রাত্রি যাপন করতে দেবেন না। কথা কয় না? শ্বশুর বাড়িতে গেলেও যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও যাবেন, বউ সারা যাবি না। কপাল গুণ একটা বউ পাইছেন, সাইরিয়া দিলেই বিপদ। কথা কন ঠিক কিনা? মা বোন যারা রাগ করতেছেন কি আপনারা? এদেশে অধিকাংশ মা বোনেরা বেপরদায় চলাফেরা করে। আল্লাহ মা বোনদেরকে ফরজ পর্দা মানার তৌফিক দান করুন। নারীদের জন্য পর্দা নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলে ঠিক কিনা? যে সমস্ত নারীরা পর্দা করে এরা ভাগ্যবান, এদের স্বামীও ভাগ্যবান। নারী যদি পর্দাশীল হয়, সেই নারী স্বামীর কাছে থাকলেও নিয়ামত, বাপের কাছে থাকলেও নিয়ামত। কথাকে বুঝতে? পর্দাশীল নারী দরকার, পর্দাশীল নামাজি।
আপনার যদি স্ত্রী হয় আপনার কপাল ভালো, ওই স্ত্রীর কারণে সংসারে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলে ঠিক কিনা? হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি, পৃথিবীর সেরা 1 নাম্বার পর্দাশীল নারী, যিনি হবেন সকল জান্নাতি নারীদের নেত্রী। মারহাবা কর। কেমন পর্দা করতেন? মাঝে মাঝে জাতা ঘুরাইতে গিয়ে ক্লান্ত হইতো, ঘুম চলে আসতো। ফাতেমা দেখেন এরপরেও জাতা ঘুরতেছে, আল্লাহ ফেরেশতা দিয়ে ঘোরায় নিত। সুবহানাল্লাহ। ফাতেমা একদিন বাবার বাড়িতে যাবেন, বাবাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের উঠে এসে ফাতেমাকে সালাম দেয়, এসে বলে আমি তোমারে আগায় দিতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা ফাতেমা পর্দা করার কারণে। অনেক কথা আছে, বলতে গেলে কষ্ট হবে না, অনেক রাত হয়েছে বলতেছি। আজকে সমাজে গুনাহ বাড়ার কারণ হলো এই যে মানুষের যে হাতে হাতে টাচফোন, এই যে ডিজিটাল মোবাইল, এই কারণে কিন্তু পাপগুলো বাড়তেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে গুনার ওজন অনেক বেশি। আগেকার মুরব্বী চাচারা যারা বিদায় নিয়েছে, ওরা অন্তত এই ভাইরাস পাপ থেকে মুক্ত ছিল। কথা বলেন, তারাই গুনাহ করেনি। আমার দাদা, আগেকার যারা দাদার দাদা নানা যারা বিদায় নিছে, কি বলেন, এরা ভাগ্যবান। ওরা অন্তত এই মোবাইলের গজবের গুনাহ থেকে বেঁচে গেছে। কথা বলেন ভাই? আচ্ছা, টাচ মোবাইল আপনি ভালো কারণে ব্যবহার করেন, এরপরেও এমন এমন অ্যাডভাইস দেয় ওয়াজের মধ্যে। কথা কন না কেন? আপনি ওয়াজ দেখতেছেন, তার মধ্যেও খারাপ অ্যাড আসে। কথা কন না ভাই? না, আপনারা না বললে বিরক্ত হয়েছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের কারণে গুনাহের ওজন কম না বেশি? নারী পুরুষ যুবকেরা তরুণ তরুণীরা রাতের বেলায় জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে কি দেখে? ভালো ভিডিও। গোলাম রব্বানির ওয়াজ দেখে, আমির হামজার ওয়াজ দেখে, ডক্টর মিজানুর রহমান আজারিকে দেখে? দেখে না। আর উল্টা পাল্টা ভিডিও দেখে। ওয়াজের ভিউ নাই, কিন্তু গান একটা ভাইরাল হতে সময় লাগে না। কি আজে বাজে গান, কয় জীবনের হিসাব মেলে না। মিলবি কেমনে? ভালোভাবে চলে। কথা হয় না কে? রাগ করতেছেন? পোলাপান কয় জীবনের হিসাব মেলে না। তো হিসাব মিলেবার চাইলে তো মিলবে। তোর ধান্দা একটা যুবক হয়ে 8-10টা মেয়ের সাথে লাইন মার, তোর হিসাব মিলবি কেমনে? কয়েকদিন পরে শরীরের কাপড় খুঁজে পাবো না, একজন এক একটা টানে ছিঁড়ে ফেলে দিবি। তোর জীবনের হিসাব মেলে না। কথা কয় না গো? আছে না নাই? তাহলে মোবাইলের কারণে আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। আছে না না? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী। আর জন্মই আছে পুরুষের জীবন খাওয়ার জন্য। ও মা, ও বোন, ও মা, কেমনে পারলা বোন? বাচ্চা রাইখা স্বামী রাইখা আর একটা ছেলের সাথে কেমনে পালায় যা? এতদিন কি ছিল এই ছেলের সাথে? কি ছিল? হিজড়া ছিল? বাচ্চা হলো কেমনে? এ কথা খারাপ লাগতেছে। হাই রে মহিলা, এতই লোভ, টেকার লোভ, পুরুষের লোভ। পুরুষ যদি গরিব হয় কয় টাকা টাকা টাকা, আর ধনী যদি হয় আর এক জ্বালা, বলবো না। রাগ করতেছেন আপনারা? সেই দিকে যা, ওদেরকে ভালো করা যাবে না, কারণ ওরা বেকা হারে তৈরি। ওদেরকে সোজা করলেই ভাঙবি, সোজা করলেই ভাঙবি, ওরা সোজা হবি না। কি কথা কন না কে?
সবার ঘরে একই অবস্থা। একজন আবার আঙ্গুল দিচ্ছে আমার দিকে, কি হয়েছে, রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না। এই পরকীয়ার কারণে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা এতিম হয়ে যাচ্ছে। পরকে দেখে ফেলার কারণে অনেক মা পরকীয়ার প্রেমিককে সাথে নিয়ে সন্তানকে জবাই পর্যন্ত করছে। এটা একটা জঘন্য অভিশাপ, খুবই ভয়ঙ্কর একটা পাপ। এই পাপের জন্য নারী যেমন দায়ী, পুরুষও তেমন দায়ী। এক হাতে তালি বাজে না। যুবক তুমি মনে করো হুজুর আমাদের বলতেছে না, তোমরা কি জমজমের পানিতে গোসল করছো? দেখবেন এলাকার ভাইয়েরা যখন বিদেশে থাকে, কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। ভাবি ডিজিটাল ভাবি, এগুলো শুনে মজা নেয়, এনজয় করে, কথা কয় না কেন? মাঝে মাঝে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় এখনো কলেজের ছাত্রী। আছে না? নাই। ভাবি শুনে খুব খুশি হয়। কিন্তু ভাবি যদি নেককার হইতো, আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন, কথা কর না ভাই? এদের দোষ নাই, যুবকদের দোষ নাই। আচ্ছা বলেন তো যুবক, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? মানবা না? এই যে পুরুষের মতো কথা, মানবো না, একজনকে মেরে ফেলে দেবে। কি রাগ আছে না? তার মানে বউ আমার, তার পা থেকে মাথা পর্যন্ত পুরোটার অধিকারও আমার। বউয়ের সাথে আর একজন প্রেম করবে, এটা মানে নেওয়া যাবে? পুরুষ হলে মানবেন না। আর যদি আপনার ভিতরে সমস্যা থাকে তাহলে বলবেন না ভালোবাসা শেয়ার করা যায়। রাগ করতেছেন নাকি আপনারা? আমার কথা পরিষ্কার ভাবে, ভালো করে পরিষ্কার ভাবে শুনে যান, জেনে যান। যুবকেরা তো তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে তুমি মানবা না, তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো জানো তার স্বামী আছে, সন্তান আছে, তাহলে ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে ওই জায়গায় তোমার বিবেকটা কাজ করে না কেন? ওই জায়গায় তোমার বিবেকটা গেল কোথায়? হ্যাঁ, তখন কি তোর মার বিবেকে কুত্তাই পেশাব করে দিয়েছে? এখন মাথা কাজ করে না? কথা বলেন। এই ধরনের গুনাহ যারা করেন মনে রাখবেন আপনার 2টা অপরাধ। 1 নাম্বার পরকীয়ার মতো জঘন্য গুনাহ করছেন, 2 নাম্বার মুসলিম ভাইয়ের পবিত্র স্ত্রী এবং তার পবিত্র আমানত আপনি নষ্ট করছেন, তার হক আপনি নষ্ট করছেন। এই ছেলে, দুনিয়াতে মেয়ের অভাব, হাইকোর্ট থেকে আইন হচ্ছে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি লাগবে না। ক যা ক। এই দেশের যুবকের যে শক্তি আর যে চেহারা, আগে একটা ক, তারা আবার 2টে শুনে সেই খুশি, ফেসবুকে পোস্ট করে আলহামদুলিল্লাহ। এটাই নাই, 2টে খুঁজেছে, হাসে না? না, একটা বউ নাই, 2টে খুঁজিচ্ছে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। বিয়ে করা হালাল, কিন্তু আমাদের যে অবস্থা তাতে 2-3টে বউ আমাদের জন্য না। কথা কি বুঝতে পারতেছেন? বিয়ে করবে গেলে 1 নাম্বার দেহের শক্তি লাগবে, 2 নাম্বার অর্থ লাগবে, টাকা লাগবে। বউ কি দিয়ে চালাবেন? কথা কর না কে? টাকা ছাড়া হবে? প্রত্যেকটা স্ত্রী আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা খাবার, আলাদা আলাদা পোশাক, গহনাগাটি, তাদের সন্তানের দেখভাল, তাদের ভবিষ্যৎ, এত চিন্তা মাথাত আছে। আমার এলাকার এক চাচা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টস উৎপাদে দিছে। ওরা চাকরি করে, বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, আর চাচা বাড়িতে বসে বসে জুয়া খেলে। এই ধান্দায় বিয়ে করলে হবে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে যুবক পারলে বিয়ে করবা। কত গরিব অসহায় এতিম আছে, গরিব, বিয়ে হয় না, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত বিধবা অসহায়, 2-3টে বাচ্চার মা, দেখার কেউ নাই, স্বামী দুর্ঘটনায় মারা গেছে, ওই মেয়েটার দায়িত্ব না, আল্লাহ খুশি হবে। আল্লাহর রাস্তায় আর পরকীয়া কইরো না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর এক লাইন গাইবো, আবার রাগ করবেন না তো। আর একটা ভেজাল আছে যে টিকটক। চাচা টিকটক, হাই রে টিকটক ভিডিও ছাড়া ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টিকটক, আর মহিলারা তো টিকটকের রানী হয়ে গেছে।
কি হয়েছে? নুডলস রান্না করবি, ভালো কথা কর, এটার ভিডিও করা যাবে। নুডলস রান্না করতেছে তাও ভিডিও করে, কয় হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলসটা রান্না করবেন, প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতাটা থাকবো। এরকম মহিলা আছে না? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক কইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর বাচ্চারা পড়াশোনায় মন বসে না, এমনকি 1.5 বছরের 1.5 ব্যাটারি ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসছে 2 দিন আগে, ও কার্টুন ছাড়া ভাত পেটে ঢোকে না। এখনকার অধিকাংশ মা বোনেরা বাচ্চাকে মোবাইল থেকে ভাত খেলে বলে, বাবা এই যে দেখো মোটু কিন্তু কি সুন্দর সিঙ্গারা খাচ্ছে, তুমিও খাও। আগেকার মা বোনেরা কত যত্নশীল ছিল, বাচ্চাকে বাঘের ভয় দেখাইয়া, চাঁদ মামার গল্প শোনাইয়া, বুড়ির কিচ্ছা শোনাইয়া, বাঘ ভাল্লুকের ভয় দেখায় আমাদেরকে ভাত খাওয়াইছে। আর এখনকার মা বোনেরা বাচ্চার হাতে একটা মোবাইল ছেড়ে দিয়ে উনি আর একটা নিয়ে খালি ও ঠেলে বাচ্চাও ঠেলে, খালি ঠেলা ঠেলি ঠেলা ঠেলি, আছে না নাই? এখনকার আবার বাচ্চারা দেখবেন ওই এক জায়গায় ঠাসি মেরে কথা বললে আবার আসে, কার্টুন দেখতে চায়, ভূতের কার্টুন আসতেছে, আবার কিছুক্ষণ পরে বলতেছে গরু গরু আসতেছে, কথা কর মানে আপনি যা মুখ দিয়ে বলবেন ওই ভিডিও চলে আসবে, আই লাভ ইউ ভূত আসতেছে, বাচ্চা দেখতেছে ভূতের কার্টুন। আরে মোহাম্মদ আছে আছে ভাই আছে। এই মোবাইলের কারণে আমাদের পরিবারগুলোতে, প্রত্যেকটা পরিবার মনে হয় মোবাইল পরিবার, প্রত্যেকটা বাড়িতে 2-3টা ফোন থাকার কারণে ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎগুলো নষ্ট হচ্ছে। আবার এমন বাচ্চাগুলো মানে ওদের ভিতরে ভাইরাস এমন ভাবে ঢুকছে, মোবাইল দিলে খুশি, না হলে 3 দিন বাড়িতে খুঁজে পাওয়া যায়, রাগ করে বার হয়ে যায়, মাঝে মাঝে হুমকি দেয় মরে যাবো। কি করবেন, আমরা মরে গেছি মহা যন্ত্রণায়, অভিভাবক হয়েও জ্বালা, কথা কন। এরকম বাচ্চা কাচ্চা আছে না? না আমার ভাইয়েরা, লম্বা করবো না বাজান, আমার এলাকার 12 বছরের বাচ্চা গো, ওই লোকেরই একটাই বেটা, খালি মোবাইল কিনে দেয়নি, পরে আসে দেখে ওই যে জমিতে কীটনাশক দেয় না, ওটা খায় মরে আছে। এখন আর বাপ টেকার বান্ডিল নিয়ে দেখো, বা মোবাইল নিয়ে আসা, এখন আর খান দে লাভ আছে। 12 বছরের বাচ্চা রাগ করে জমি দেওয়া কীটনাশক বিষ খায়া মরে গেছে, আর বাপ এখন টেকার বান্ডিল নিয়ে ওই ছেলের কাছে কান দেয় আর কয় যা বাবা মোবাইল কিনে নিয়ে ও টোট আর কি উঠবি। এই হলো বাচ্চাদের অবস্থা, খুব সিরিয়াস। ছোট ছোট পোলাপান মোবাইলে এত ভাইরাস, ওই অনলাইনে ফ্রি ফায়ার খেলে খেলে মাথা গেছে ঘুরিয়ে 7 তলার থেকে লাফ দিয়ে টিকটক বানাবার চায়, পরে আজরাইলের সাথে মাঝপথে সাক্ষাৎ, আর তো ফেরার উপায় নেই। এই হলো যুবকদের অবস্থা, আল্লাহ হেদায়েত দান করেন, জোরে খান আমিন। চাচা আমার কথা কি বিরক্ত হয়েছেন? আচ্ছা এই যে 5-7 মিনিট এলোমেলো করলাম, আপনারা চাইলে 5-7 মিনিট আমি পরে পোষায় দেব, আপাতত 12টা পর্যন্ত কি আপনারা থাকবেন? এরকম নিয়ত যাদের কাছে 2 হাত তুলে বলেন তো থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, লিল্লাহি তাকবীর। আচ্ছা আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম কাউসার, জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন, কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি বিশ্বনবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাজি আছেন তো শুনতে ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আল্লাহু আকবার। নবীজির মনটা ভীষণ খারাপ। এই জন্য নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতের জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। বাজান গো আমার, আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কাছের মানুষদের উচিত বিপদের দিনে কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা, আপন চাচা হইয়া কি বলতেছে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। তাহলে এই কথাগুলো বললে নবীর মনের কষ্ট কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকেও আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও আল্লাহ তাআলা কেন জীবিত রাখলেন না? কেন তাদেরকে শিশুকালেই উঠায় নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে কি সেই 3টি কারণ, কি সেই 3টি রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা। কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? কথা কয় না? 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা একটু অপেক্ষা করেন বাজান গো আমার। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে ডাক দেন, ভালোবেসে ডাক দেন, আর একটু জোরে বলুন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল
আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। যারে জিবরাইল যা, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যা। আমার নবী ডেকে বলেন আনাস, আমার কান্না করার কারণ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে মারবে, দৌড় পালিয়ে যাবে। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। ওই 7 শ্রেণীর মানুষ আর মানুষেরা দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে কিয়ামতের ময়দানে পানি পাবে না তারা। কয়টি অপরাধ? জোরে বলা লাগবে, কষ্ট হচ্ছে রাখে আপনাদের। এই 2টি অপরাধ কি কি, কোন কারণে হাউজে কাউসারের পানি তারা পাবে না, জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, এদিকে তাকান, এদিকে তাকান। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, বাজান গো আমার, নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান, আর আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের
পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। এইবার হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কয় না কে? এদিকে তাকান। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আপনি আমি যদি পাই, জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণাই লাগবে না। সেই পানিটা চাইলেই কি পাওয়া যাবে? কাজ করা লাগবে না? আমার দিকে তাকান। আমি আপনাদের এলাকায় আসলাম একটা এক্সাম্পল, উদাহরণ, কথা বোঝানোর জন্য। একটা যুবকের হাতে কিছু চকলেট দিলাম। ওই ছেলেটার চকলেট দিয়া বললাম, বাবা এক বন্দা পানি আনো, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খেয়ে পড়ে গেছে। কি বলেন? আচার খাওয়াই তো বলেন না, কি বলেন? আচার খায় পড়ে গেছে, হাঁটুটা একটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও পাইছে চরম। এরপরেও বদনা নিয়ে পানি ভরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান থেকে মাঝখানে পড়ে গেছে, ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে, চামড়াও ছিলে গেছে, কষ্ট মনে হয় ভালোই পাইছে। তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না কে? ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা কি বুঝাইতে পারলাম? ওর হাতে আছে কি? চকলেট। ওই চকলেটের আনন্দে খুশিতে পড়ে যাওয়ার ব্যথাটা তার কাছে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দান বড় কঠিন। ওই কঠিন ময়দানে নবীজির হাতে কি হয়েছে ভাই? না না না, আপনাকে না, আমাকে। আপনার ডাকতেছে, থামেন। সভাপতি গেলে বাচ্চারে দেবেন। না না, আমি যাব না তো, আপনি শেষ করেন। জি, টাকাটা হালাল করা বন্ধ থাকেন। না না, আমি আসি শেষ পর্যন্ত। আচ্ছা থাকেন থাকেন চাচা। জি চালাতে পারেন, আমি আসি। আলহামদুলিল্লাহ। এই তো মনে হচ্ছে যুবক বসে আছে, মারহাবা খান। আচ্ছা এদিকে তাকান। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে, নসিবে, ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে কর না সুবহানাল্লাহ। অনেকে কথা কবার চায় না বারে। সুবহানাল্লাহ কি পকেটে তুলে রাখছেন? কাল সকাল 9টার পরে ভাবিক নিয়ে একবারে সুবহানাল্লাহ বলবেন। একটু জোরে কন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আপনার নামে জান্নাতে একটি গাছ লাগানো হয়। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি। আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ। আপনার কাছে 50,000 বছর তখন লাগবে, এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় আপনার কাছে সেটুকু মনে হবে। সুবহানাল্লাহ। কোন এইবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কয় না? ঠান্ডা পানি দুজু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজি হয়, পুরাতন যারা মুসল্লি আছে এই নতুন মুসল্লি দেখে ঠোকরা মুগরি শুরু করে। কথা কয় না কে? যেনকে এক মুরগি আর এক মুরগির বাড়িতে গেলে দেখবেন একে অপরকে শত্রু মনে করে, আছে না নাই? এরকম কিছু পুরাতন মুসল্লি নতুন মুসল্লি দেখলে গায়ে জ্বালা পোড়া হয়। তখন কি শুরু? সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে ছেড়ে দিবি। এরকম বলে কিনা বলেন? জোরে বলেন, বলেন কিনা? এই চাচা মুরব্বি সাবধান, বয়স হয়ে গেছে তো বুদ্ধি হয়নি। দাওয়াত দিয়ে তো 5 জন 10 জনকে মসজিদে আনতে পারেন না, পারেন? তাহলে হঠাৎ করে একটা লোক নামাজ পড়া শুরু করছে, তার মানে আল্লাহ হেদায়েত দান করতেছে। 2 ওয়াক্ত পড়ুক, 2 দিন পড়ুক, এটা এর ব্যাপার। কিন্তু আপনি যে কথা বললে তারে কষ্ট দিলেন, সমালোচনার তীর ছুড়লেন, আপনার এই কষ্ট পাইয়া, আপনার এই আচরণের ব্যথা পাইয়া লোকটা যদি পরে রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে? মুরব্বি হইছে, বুদ্ধি হয়নি, সাইজ করা লাগবে। রাগ করতেছেন? আপনি আরো বলেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি তার জন্য দোয়া করবেন। পারলে বলেন, ভাতিজা নজিপুর বাজারে 1 কাপ চা না খায় আজ তোকে ছাড়বো না, আসর পরে তোর চায়ের দাওয়াত। এই যে মেশেন, ভালোবাসেন, বুকে টানেন, আদর করেন, ঘৃণা কেন ছড়াবেন? কথা বলে ডেকে না। আপনার আচরণে কোন নামাজি ভাই যেন কষ্ট না পায়।
নামাজি বেনামাজি যাই হোক, আপনার আচরণে কেউ যেন কষ্ট না পায়। কি মন খারাপ করছে আমার ভাইয়েরা? এইবার শোনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আরো জোরে, এ জোরে হলো না। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কার জন্য? কার জন্য? আমার জীবনের সব ইবাদত কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে খন মারহাবা। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ পড়া লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমার আল্লাহকে সিজদা দেবে, তার নামাজ যদি নামাজের মতো হয়, আমার আল্লাহ 2টা জিনিস দেবেন। 1 নাম্বার হলো তার রিজেকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ কোনোদিন না খাওয়ায় রাখবে না। বলুন সুবহানাল্লাহ। এ বাজান বলেন তো রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় একটা গভীর নিশীথে প্রাণী বের হয়, কুহু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে নজিপুরে কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কি জমায়ে রাখছে? তাহলে শিয়ালদারে খাওয়ায় কে? পাখি সকালবেলা নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীরা তো মাখলুককে খাওয়ায়। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে? আমাদেরকে রিজেক দেবেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আপনাকে আমাকে রিজেক দেবেন কে? 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কারা কারা আদায় করতে রাজি? হাত 2টা তোলায় দেখান, হাত 2টা তুলে দেখান। সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার সোনা ভাইয়েরা। নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেক দিবেন। 2 নাম্বার হলো আমার আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ কোন? আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই?
আপনি বিকাশের দোকানদার অথবা টাকাওয়ালা ব্যবসায়ী মানুষ, 30 এখান থেকে কয় কিলো হবে নওগাঁ শহর? আচ্ছা 40-45 কিলোমিটার দূর থেকে নওগাঁ থেকে আপনি রাত 2টা-3টার দিকে পকেটের মধ্যে 5 অথবা 10 লাখ টাকা নিয়ে আপনার এই গ্রাম, নাম কি? ধরনাই এই গ্রামে আসবেন। মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 5-10 লাখ টাকা নিয়ে ধরনাই পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা জান দুইটাই হারাবো, ভয় আছে না? নয় বাজান গো আমার, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, 1 নাম্বার আল্লাহ তাআলা রিজিক দিবেন, আর 2 নাম্বার সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। সমাজের সব মানুষ যদি নামাজি হয়ে যায়, সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি সমাজের সব মানুষ নামাজি না হয়, মাঝে মাঝে দেখবেন বাজান চুরি তো হবেই, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এজন্য সামনের দিকে যাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ব। হে যুবকের দল, 7 দিন পরে জুমার নামাজ শুধু পড়লে হবে না, 7 দিন পরে 2 রাকাত জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা শুধু জুমার 2 রাকাত পড়লাম। ও যুবক, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে ভেঙে 2 তলা 3 তলা করা হয়, এত মুসল্লির আগমন ঘটে জুমায়, কিন্তু আসরের নামাজের সময় মুসল্লি কমে যায়, মাগরিব এশায় মুসল্লি কমে যায়, ফজরে মাঝে মাঝে এমনও মসজিদ আছে বাজান মুয়াজ্জিন সারা পিছনে দাঁড়ানোর মতো মুসল্লিও নাই। আছে না নাই? মসজিদের সাথে বাড়ি আজান শুনে পেশাব করে আবার ল্যাপের ভিতরে ঢোকে। হুজুর কি পেশাব করার জন্য ডাক দিছে? মানে এত জোরে আজান হচ্ছে তো, বাড়ি যেহেতু মসজিদের ধারেতি, মসজিদের সাথেই বাড়ি, কপাল পরা আজান শুইনা মসজিদে আসে না। যুবক, আর কবে নামাজ ধরবা? কয় হুজুর নামাজ ধরবো। ওই যে হঠাৎ করে যেদিন মৃত্যুটা চলে আসবে সেই দিন বুঝবা। তুমি নামাজ ধরতে ধরতে আজরাইল তোমারে ধরে ফেলবে। কথা বলে ঠিক কিনা? হুজুর পরে ভালো হবো, সময় তো অনেক আছে। তুমি যে দাড়ি পাকা পর্যন্ত, মুরব্বির কাতার পর্যন্ত যাইতে পারবা হায়াত নিয়ে, এই গ্যারান্টি কি আছে যুবক? হঠাৎ করে মৃত্যু চলে আসবে। এত দুর্ঘটনা দেখো, হৃদয় কাঁপে না? এত লাশের মিছিল দেখো, হৃদয় কি কাঁপে না? কবে তুমি মানুষ হবে যুবক? আল্লাহর ঘরে আজান হয়, কেন তুমি মসজিদে যাও না? কি কাজে ব্যস্ত তুমি? দুনিয়ার কাজ পরেও করা যাবে। এজন্য বাজান, আমাদের নামাজি হওয়া লাগবে। মসজিদগুলো সুন্দর বানাইলে হবে না, ইমানটাও সুন্দর হওয়া লাগবে। কথা কয় না? আগের মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসলমানের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। কথা বলে ঠিক কিনা? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এরপরে পাক্কা ইমানদার দাবি করে। যার নামাজ নাই তার ইমান নাই। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। কথা বলেন না কেন? ইমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার সালাতের হিসাব নেবেন। কথা বলেন ঠিক কি? তাহলে বলেন, আমাদের সালাত আদায় করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। শুধু কি জুমাই পড়বো নাকি 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার শুনেন, আমার দিকে তাকালো। ওয়ানহার মানে কোরবানি করা, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা, নিজের জানমাল সময় অর্থকে কোরবানি করা, শহীদ আবু সাইদ মুগদের মতো দেশের জন্য কোরবানি হওয়া। কথা কি বোঝেন? লম্বা হবে, লম্বা করবো না। 3 নাম্বার আয়াত বলবো না, দোয়া করবো। শুনবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়া
কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলে নবী গো আপনি মন খারাপ করবেন না। ও নবী ছোট্টবেলা আপনার সন্তানগুলোকে নিয়েছে যেন কষ্ট মনের মধ্যে নেবেন না। নবী গো এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলা লাগবে ঠিক। আমার দিকে তাকান। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগা বলে ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো মানুষের নাই, আর কোনো নেতার নাই। বলুন আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে কোন মারহাবা। হে যুবক, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? এমন নেতা পৃথিবীতে আর পাওয়া যাবে? আমাদের সমাজে পৃথিবীতে বর্তমানে যাদেরকে আমরা নেতা দেখি এরা মিথ্যা না বললে এদের রাজনীতি জমে না, এরা মিথ্যা না বললে এদের দিন চলে না। কথা বলে নেতা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন। এই জন্য যুবক বিশ্ব নবী হলেন আপনার আমার নেতা। কথা কন। বিশ্ব নবী হলেন আপনার আমার মডেল। যুবক শোনো, মেসি নেইমার ওদের স্টাইলে চুল কাটলে হবে না, ওদের জার্সি পরে ঘুরলে হবে না, ওদের পতাকা ডাঙাইলে হবে না। যুবক ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোরেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেসি নেইমার রোনালদো এরা তোমার আমার মডেল না, তোমার আমার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আপনার আমার মডেল আদর্শ। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে যারা গালি দেবে এরা যারও সন্তান, এদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালিগালাজ করে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? তার মানে ফ্যাক্টরির মালিক তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবারে আমারও বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না, এক পা কবরে চলে গেছে। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবারে তোর বাবা
ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। তোর বাবা খালি টাকাই চিনে যায়। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, মনের মধ্যে ভালোবাসার ঢেউ খেলা খেলতেছিল। কি করব উপায় না পাইয়া তোর চাচারে দিয়া মনের ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে যারাই নবীকে গালি দেবে, বুঝে নেবেন ওইটা বৈধ বাবার বৈধ সন্তান নয়, ওইটাও হলো জারোর সন্তান, ওইটাও বাস্টার। তুমি আমারে গালি দাও মাইনা নেব, আমার দলকে গালি দাও মাইনা নেব, আমার বাপকে গালি দাও মাইনা নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আপনার আমার কলিজার টুকরা নবী। নবীকে যে কুরুচিপূর্ণ ভাষায় গালি দিবে, আজে ভাষায় গালি দিবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। মোরা হলাম রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, মোরা হলাম রসুল সেনা। লিল্লাহি তাকবীর। কথা বোঝেন নাই? অমুক অমুকের সেনা যদি হয় আমরা পারবো না কেন? আমরা রসুলকে মহাব্বত করি, মদিনাওয়ালাকে ভালোবাসি। কথা কি বুঝাইতে পারলাম? রাগ করছেন আমার কথা? যুবক, অনেক কথা বলার আছে, বলতে গেলে লম্বা হয়ে যাবে। আর কথা না বাড়ায় বাজান, আজকে জুমার রাত না, জুমা পড়বেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, দুইটি কারণে হাউজে কাউসারের পানি পাবে না। শোনার দরকার নাই? বলেন শোনার দরকার নাই? ওই দুইটা গুনাহ কি? শোনে নেই ভাই, বসেন বসেন, এক্ষুনিও দোয়া করে দেব। আপনাদের এলাকায় কি মুনাজাত হয়? আমি কি দোয়া করব? আমার দিকে তাকান বাজান। দুনিয়াটা ক্ষণিকের, কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। ওই যে যুবকেরা কুস্তি খেলে না, কি বলেন আপনারা? টিক 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 খেলে না এরকম, কি বলেন? হাডুডু, হাডুডু বলেন, ভলি খেলা বলেন, আর ওই কুস্তি বলেন। এরকম কুমিল্লায় দেখেছেন আপনারা ভিডিওটা? আহারে, এরকম কুস্তি লড়াই করতে করতে এক যুবক ওখানেই মারা গেল। ও কি ভাবছিল যে কুস্তি লড়াই করতে করতে আমি এখানে মারা যাব? কুস্তি আর খেলোয়াড় কুস্তি লড়তে লড়তে ওখানেই মারা গেল। এই কুমিল্লার ঘটনা। এটা তো মৃত্যু। ও কখনো কল্পনাও করেনি যে আজকের খেলায় আমার মৃত্যু হবে। এভাবে জীবনটা চলে যাবে। কি সুন্দর মৃত্যু দেখেন না? নামাজ পড়তে গেছে, সিজদায় গেছে, আর সিজদা থেকে ওঠেনি। কি চমৎকার মৃত্যু! সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর 15টি আলামত আছে। কেউ যদি কালেমা পড়তে পড়তে মৃত্যু বরণ করে, এটা তো ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যদি কারো কপাল ঘামতে দেখে, ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। জুমাবারের মৃত্যু ভালো মৃত্যু, রমজানের মৃত্যু ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এরকম জুমাবারেই আমাদের যেন আল্লাহ মৃত্যু দেয়। আর যেই মাসে আল্লাহ মৃত্যু দিব, ওই মাসটা যেন রমাদান মাস হয়। আল্লাহ যেন কবুল করেন। এই রমজান চলে গেল, আগামী রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে হায়াত দেন। চিল্লা কোন আমিন। এজন্য বাজার, কার কখন কিভাবে বিদায় হবে আমরা কেউ জানি না। এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকবেন। হঠাৎ করে চলে যাওয়া লাগবে। দুনিয়ার সফরটা ক্ষণিকের। কত মানুষ এলো গেল, কেউ ফিরে আসলো না। আপনাকে আমাকেও যেতে হবে, আমরা কেউ ফিরবো না। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। এই জন্য আসুন আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে আমরা চলার চেষ্টা করি। দুইটা কারণে হাউজে কাউসারের পানি পাবে না। এক নাম্বার হলো যারা জালেম শাসকের পক্ষে সাফাই গায়, জালেমের জুলুমকে সমর্থন করে, এমন মানুষ কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে এটা কত বড় অপরাধ! অপরাধ থেকে বুঝছেন? কোন জালেমের জুলুমকে সাফাই গাওয়া যাবে না, সমর্থন করা যাবে না। কোন জালেম শাসককে সাপোর্ট করা যাবে না।
আমি কি কথা বুঝাইতে পারলাম? এই 2 নাম্বার হলো বেদাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া আদর্শ, আল্লাহর পাঠানো বিধান বাদ দিয়া যারা এই দেশে নতুন ইসলাম, সমাজে নতুন ইসলাম কায়েম করতে চায়, নিজের মন গড়া ইসলাম বানাতে চায়, বেদাত চালু করে, নতুনত্ব ইসলামের ভিতরে আবিষ্কার করে, যেটা তার মন গড়া, যেটা শরীয়ত সম্মত না, এরকম আছে না নাই? এই যারা সমাজে বেদাত চালু করে, এরা কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য তাদের হবে না। বেদাত নাই, আল্লাহ যেন বেদাত এবং জালেম শাসককে বুঝে আমরা যেন সমর্থন কখনো না করি, এই বুঝগুলো আল্লাহ আমাদেরকে দান করেন। অনেক গভীর রাত হয়েছে, কথা বলেছে, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো আপনাদের ধৈর্য সহকারে বসে থাকা। আমার মতো মানুষের কথা দীর্ঘ সময় ধরে আপনারা শুনেছেন। আল্লাহ যেন যতটুকু বলেছে এর মধ্যে একটি কথাও যদি আমল নিয়তে বলে থাকি, আমলের করার মতো যদি দুই একটা কথা বলে থাকি, অবশ্যই এই কথাগুলো ঘর পর্যন্ত নিয়ে যা আমল করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আমার সর্বশেষ চাওয়া, আজকে ফজরের নামাজ থেকে শুরু করে জীবন দশার কখনো নামাজ কাজা করবেন না, এটা আমার অনুরোধ। হাউজে কাউসারের পানি যদি পেতে চান, সালাতটাকে গুরুত্ব দিবেন। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে বুঝে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।